হ্যালো বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আপনারা সবাই জানেন কলকাতা নাইট রাইডার্স এইবার আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছে। চ্যাম্পিয়ন দল কোন 4 ক্রিকেটারকে আরও 3 বছরের জন্য ধরে রাখবে সে নিয়েই জেনে নেব আজ। যারা আইপিএল সবসময় দেখেন তারা জানেন আইপিএলের নিলাম হবে আগামী বছর। সব ফ্র্যাঞ্চাইজিকে আগামী বছর আবার নতুন করে দল তৈরি করতে হবে। সম্ভবত এবারের চ্যাম্পিয়ন দলের সব ক্রিকেটারকে ধরে রাখতে পারবে না কলকাতা নাইট রাইডার্স। নিয়ম অনুযায়ী 4 জন ক্রিকেটারকে রেখে দিতে পারবেন গৌতম গম্ভীর, চন্দ্রকান্ত পণ্ডিতরা। কারা হতে পারেন সেই 4 ক্রিকেটার সেটাই আজকে দেখে নেব। 3 বছর অন্তর আইপিএলের পুনর্নিলাম হয়, নতুন করে তৈরি হয় সব দল। 2025 সালের আইপিএলের আগে আবার নতুন করে ক্রিকেটার কিনবে ফ্র্যাঞ্চাইজিগুলি। তার আগে চলে নানা হিসাব। ভারতীয় ক্রিকেটারদের পাওয়া নিয়ে চিন্তা থাকে না দল মালিকদের, চিন্তা থাকে বিদেশি ক্রিকেটারদের পাওয়া নিয়ে। আইপিএলের সময় ভারতের খেলা না থাকলেও বিভিন্ন দেশের দ্বিপাক্ষিক সিরিজ থাকে, তাই অনেক দেশের ক্রিকেটারদের পুরো প্রতিযোগিতায় পাওয়া যায় না। আগামী নিলামে 2025 থেকে 2027 সালের জন্য দল তৈরি করবে ফ্র্যাঞ্চাইজিগুলি। দায়িত্বপ্রাপ্তদের চোখ থাকবে 3 বছরের আন্তর্জাতিক সূচির দিকে। যে দেশের ক্রিকেটারদের টানা 3 মরশুমে পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে তাদের নিয়ে আগ্রহী হবেন ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষরা। পর্যন্ত যে নিয়ম রয়েছে সে অনুযায়ী 4 জন ক্রিকেটার বাদে বাকিদের ছেড়ে দিতে হবে নিলামের জন্য। তাদের আবার পেতে হলে অন্য ফ্র্যাঞ্চাইজিগুলির সঙ্গে লড়াই করতে হবে। এই নিয়ম পরিবর্তন হতে পারে বলে ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে খবর। 4-এর বদলে 5 বা 6 জন ক্রিকেটারকে ধরে রাখার সুযোগ পেতে পারে ফ্র্যাঞ্চাইজিগুলি। নতুন নিয়ম না হওয়া পর্যন্ত 4 ক্রিকেটারকে ধরেই পরিকল্পনা করতে পারবে সব ফ্র্যাঞ্চাইজি। তাহলে কাদের ধরে রাখতে পারে কেকেআর? প্রথমেই নাম আসবে শ্রেয়স আইয়ার। এই মুহূর্তে দেশের অন্যতম সেরা ব্যাটার, দলের অধিনায়ক। এবারের আইপিএলে ব্যাট হাতে দলকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি নজর কেড়েছে তার নেতৃত্বেও। শ্রেয়সকে রেখে দিতে চাইবেন গম্ভীররা। দ্বিতীয় নাম অবশ্যই সুনীল নারিন। এবারের আইপিএলে সেরা ক্রিকেটার হয়েছেন 36 বছরের অলরাউন্ডার। আরও বছর 3 খেলে দিতে পারেন। ব্যাট এবং বল হাতে দলের অন্যতম ভরসা। আন্তর্জাতিক ক্রিকেট খেলেন না তিনি, তাই দলের সবচেয়ে পুরনো ক্রিকেটারকে পাওয়া নিয়েও কোনো উদ্বেগ নেই। নারিন নিঃসন্দেহে কেকেআরের দ্বিতীয় পছন্দ হবেন। তৃতীয় পছন্দ হতে পারেন বরুণ চক্রবর্তী। এবারের আইপিএলে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী। নারিন এবং তার স্পিন জুটি দলের অন্যতম সম্পদ। বরুণের ওপর আস্থা রয়েছে মেন্টর গম্ভীরেরও। আগামী 3 বছরের জন্য তাকে ধরে রাখার সম্ভাবনা যথেষ্টই। আর তাহলে বাকি রইল একটি জায়গা। এই জায়গার দাবিদার অন্তত 4 জন ক্রিকেটার। তারা হলেন ফিল সল্ট, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং এবং হর্ষিত রানা। সিদ্ধান্ত নেওয়া বেশ কঠিন। কাউকেই ছেড়ে দিতে চাইবে না কেকেআর কর্তৃপক্ষ। নিলামে ফিরিয়ে নিতে হলে খরচ বৃদ্ধি পেতে পারে, কিন্তু নিয়মের বাইরে যাওয়ার উপায় নেই। সল্টের মতন উইকেট রক্ষক ব্যাটার যোগ দেওয়ায় দলের ভারসাম্য অনেক বৃদ্ধি পেয়েছে। উইকেটের সামনে এবং পিছনে তার দক্ষতা ভরসা করার মতোই। তার এবং নারিনের ওপেনিং জুটি এবার বহু ম্যাচে কেকেআরকে জয়ের ভিত গড়ে দিয়েছিল। তবে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের মনোভাব তার বিপক্ষে যেতে পারে। রাসেল দলের অন্যতম সিনিয়র ক্রিকেটার, কেকেআরের ভারসাম্যের কেন্দ্র। এবারের আইপিএলে তার অলরাউন্ডার পারফরমেন্স নজর কেড়েছে। তাকে গোটা মরশুম পাওয়া নিয়ে সমস্যা নেই, যদিও 36 বছর বয়স কিছুটা তার বিপক্ষে যেতে পারে। তবু দীর্ঘদিন এক দলের হয়ে খেলার সুবাদে সল্টের থেকে কিছুটা হলেও এগিয়ে থাকবেন তিনি। এই দুজনের প্রধান প্রতিপক্ষ রিঙ্কু। এবারের আইপিএলে তেমন খেলার সুযোগ পাননি, তবে 20 ওভারের ক্রিকেটে এখন ভারতের অন্যতম সেরা ফিনিশার। আন্তর্জাতিক ক্রিকেটেও নিজের দক্ষতা প্রমাণ করেছেন। তাকে পাওয়া নিয়ে কোনো প্রশ্ন নেই। সবথেকে গুরুত্বপূর্ণ হলো কর্ণধার শাহরুখ খানের অত্যন্ত প্রিয় রিঙ্কু। লড়াইয়ে রয়েছেন হর্ষিত রানাও। এবারের কেকেআরের চমক ছিলেন দিল্লির তরুণ জোরে বোলার, তবে তার বিকল্প পাওয়া কঠিন নয়। তাই চতুর্থ স্থানের জন্য মূল লড়াই রাসেল এবং রিঙ্কুর মধ্যে। কেকেআরের সাজঘরে তাদের ঘনিষ্ঠ বন্ধুত্বের কথা বলেছেন শাহরুখ নিজেই। সূত্রের খবর দুজনকেই ধরে রাখার জন্য ঝাঁপাবে কেকেআর। একজনকে ধরে রেখে অন্যজনের জন্য নিলামের টাকার থলে নিয়ে ঝাঁপাবে বলিউড বাদশার কেকেআর। বয়স আর ভারতীয় হিসাবে কিছুটা এগিয়ে আছেন রিঙ্কুই, অর্থাৎ শ্রেয়স, নারাইন, বরুণ, রিঙ্কুকে নিলামে তুলবে না কলকাতা। তাই এই 4 জন ক্রিকেটার হলো সেই ক্রিকেটার যারা আপাতত কেকেআরে থাকছে। আর এই ভিডিওটা এই পর্যন্তই। আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।